জানি তোমরা সবাই জানো কিভাবে খাসির মাংসের পাতলা ঝোল রান্না করতে হয়। আর যারা জানো না, আমি জানি ইউটিউব থেকে আজকালকার দিনে সবাই রান্না করতে পারে, সবাই ইউটিউব থেকে দেখে শিখে যায়। আমি অনেক রান্না আছে যেগুলো ইউটিউব থেকে দেখে শিখেছি এবং সেটার থেকে সাকসেসও হয়েছি। তো যাই হোক, আজকে আমি রান্না করেছিলাম মাটন। তো আমি প্রায় সানডেই রান্না করি, বাট আমি কোনোদিন সেইভাবে শেয়ার করি না। তার কারণ আমি কিন্তু সেই রকমভাবে রান্না করতে পারি না, তাই আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না, ব্লগ শেয়ার করি। বাট আজকে জানি না আমার কেন মনে হলো যে মাটনটা এইখানে আমি যেমনভাবে রান্না করি বেশ ভালোই হয় দেখতে, আমি তো খাই না। তো যাই হোক, যেটা মেন কথা আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাটনের পাতলা রেসিপি। একবার কিন্তু এভাবে ট্রাই করে দেখো, খারাপ লাগবে না। প্রথমেই বর এনেছিল মাটনগুলো সুন্দর ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পর জল ঝরাতে দিয়েছিলাম, তারপর তেলে দিয়েছিলাম গোটা গরম মশলা আর দিয়েছিলাম হলুদ। অবশ্যই কিন্তু তেলে হলুদ দেবে, তাহলে কিন্তু মাংসটা ভাজার সময় একদম লেগে যাবে না। তো যাই হোক, বলাই তো হয়নি। তারপর সেই হলুদের মধ্যে মাংসগুলো আমি দিয়ে দেবো, দিয়ে কিন্তু 10 থেকে 12 মিনিট সুন্দর করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। নুনটা কিন্তু প্রথমে দেবো না, নুনটা দেবো পরে। তারপর আমি ওই যখন তেল ছেড়ে দেবে নুন হলুদ দিয়ে ভাজার পর, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর এখানে দেখো আমি একটা মশলার জন্য রেডি করেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা আর জিরে। সবটা তো পেস্ট করব। তার আগে যখন মাংসটা ভাজা হয়েছে তখন মনে হচ্ছিল একটু হলুদ কম আছে, তারপর আমি কিন্তু কালারের জন্য আরও একটু হলুদ দিয়ে দিয়েছি। আর ওইদিকে হঠাৎ মনে পড়লো আমি কিন্তু এখনও টমেটো দিইনি, তারপর টমেটোটাও কেটে দিয়েছি, ফ্লেমটাও কমিয়ে দিয়েছি। তারপর এবার আমি যাব মশলা করতে, কেননা মশলা করতে গেলে না হলে মাংসটা লেগে যেতে পারে, তার কারণ অলরেডি মাংসটা ভাজা হয়ে গেছে। তো দেখো, সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি মশলার। এখন মাংসতে দেব। যেহেতু আমি হাতে ধরে ক্যামেরা করছি, তোমাদের সাথে মশলা দেওয়ার ভিডিওটা তো আমি শেয়ার করতে পারবো না। তো এই দেখো, মশলা আমি দিয়ে ফেলেছি যেগুলো আমি পেস্ট করে রেখেছিলাম। এইবার সুন্দর করে কষিয়ে নেব, কখনো হাই ফ্লেমে, কখনো লো ফ্লেমে, কখনো ঢেকে, কখনো ঢাকনা খোলা রেখে। তো আমি কিন্তু এইভাবেই করি, আমি আমার মতো করে করি, মানে যখন যেমন পরিস্থিতি বুঝি যে এইভাবে করলে ঠিক হবে সেইভাবে আর কি আমি করে নিই। তো যাই হোক, এতক্ষণ ঢাকা চাপা দিয়ে হচ্ছিল মাংসটা, এবার একটু নেড়ে নেব। আর প্লাস দেখো তেল ছেড়েছে, আমি কিন্তু একটুখানি জলও দিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে মশলাটা কিন্তু লেগে যাচ্ছিলো। তো যাই হোক, একটু জল দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমি প্রায় 30 মিনিট কষিয়েছি। আর একটা কথা তোমাদের বলি, এইখানে এই যে আমি আজকে মাটনটা রান্না করছি, এটা তো জানো আমরা পাহাড়ে থাকি, পাহাড়েরই মাটন প্রচুর শক্ত হয় মাংসটা, প্রায় অনেকগুলো সিটি দিতে হয়, সবাই বলে 10-15টা, কিন্তু এইভাবে যদি মাংস ভেজে নিই তাহলে কিন্তু 6 থেকে 7টা সিটি দিলে খুব সুন্দর করেই মাংসটা নরম হয়ে যায়। আমি কিন্তু দেখতে পেলে মাংসটা যখন হয়ে গেছে প্রেশার কুকারে দিয়ে জল গরম দিয়ে সুন্দর করে সিটি দিয়ে নিলাম 5 থেকে 6টা। আর নামিয়ে সিটি খুলে আলু দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা খুব ভালো করে ভাজা ছিল, এটা দিয়ে সিটি দেব না। গরম মশলা বাটা আর আলু দিয়ে মাংসটা আরও ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। আর এই দেখো, এখন ঠিক এই রকম কালার এসছে। কেমন হচ্ছে তোমরা জানিও, আর বাড়িতে কিন্তু এই প্রসেসটা তোমরা করো। আর কারা কারা অলরেডি এইভাবে রান্না করো তারাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকের জন্য টাটা। রেসিপিটা কেমন লেগেছে জানিও, ভালো লাগলে অবশ্যই